আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি রেসিপি, সেটি হলো পটল তরকারি। পটলটা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, যে কোনো গেস্ট আসলে অনুষ্ঠানে আপনারা স্পেশালভাবে পটলটা রাখতে পারেন। দেখতে যতটা লোভনীয়, সত্যি খেতে কিন্তু তার চেয়ে ভীষণ মজার। এটি কিন্তু পোলাও ভাতের সাথে খুবই ভালো লাগবে। চলুন রান্নাতে চলে যায়। চুলায় এখানে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। আগের থেকে পটলগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, আর কিছু খোসা রেখেছি যেভাবে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। আর সামান্য হলুদ আর লবণ মেখে নিয়েছি, সেটা দেখালাম না। তেলটা যখন গরম হয়ে গিয়েছে, সবগুলো পটল আমি এভাবে একটু ঢাকনা দিয়ে, তা না হলে কিন্তু পানি বেরিয়ে গায়ে ছিটে আসবে, সেজন্যই হালকাভাবে একটু ভেজে নিব, যাতে করে এই সবজিটার কাঁচা গন্ধটা চলে যায়। একটু লো আঁচে বা মিডিয়াম আঁচে দিয়ে ভাজবেন। অতিরিক্ত বেশি হাই ফ্লেমে দিয়ে ভাজলে হবে কি, যেগুলা চুলার মাঝখানে মানে পাতলের মাঝখানে সেগুলা পুড়ে যাবে। তো মাঝে মাঝে ঢাকনাটা খুলে আমি এভাবে নেড়ে নিয়ে হালকাভাবে একটু ভেজে নিব। এখন চুলাটা অফ করে দিয়েছি, আর পটলগুলো আমি অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। ওই পাত্রেতে আর একটু তেল দিয়ে দিলাম, 1 চামচ দিয়ে দিলাম কালো জিরা। কালো জিরাটা হালকা একটু ভেজে নিব, অতিরিক্ত ভাজলে কিন্তু এটি পুড়ে যাবে। এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা। এখানে আমি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়েছি। আপনারা সবজির পরিমাণটা বুঝে, পটলের পরিমাণটা বুঝে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। পেঁয়াজ কুচিও দেওয়া যাবে। আর এখানে 1/2 চামচ দিয়ে দিলাম চিনি, আর স্বাদ মতো দিয়েছি লবণ। যেহেতু লবণটা আমরা পটল যখন হালকা ভেজেছি সেখানেও দিয়েছি। একটা টমেটো কুচি দিয়ে দিলাম। 1/2 চামচ রসুন বাটা দিয়ে চুলার আঁচটা একেবারে লোতে রেখে মশলাগুলা একটু কষিয়ে নিব। আর 1/2 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া। হলুদ এখানে অল্প পরিমাণে দিব। 1 চামচ দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়া। আর এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ। একটু পানি দিয়ে দিব। জিরার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচের একটু বেশি দিয়ে মশলাগুলো খুবই ভালোভাবে কষিয়ে নিব। 1/2 চামচ দিয়ে দিলাম আদা বাটা দিয়ে এখন মশলাগুলো কষিয়ে নিব। আর টমেটোটা ভালোভাবে গালিয়ে নিব, যাতে করে একেবারে পেস্ট হয়ে যায়। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি সাদা সরিষা বাটা। অনেকে সরিষাটা রান্না করলে বলে তিতা হয়, সেটার একটি টিপস দিই। সরিষাটা যখন আপনারা ব্লান্ডারে পেস্ট করবেন বা শিলপাটাতে বাটবেন, সাথে একটু লবণ আর 2 থেকে 1টা বা 3টা কাঁচামরিচ দিয়ে বেটে নেবেন, তাহলেই আর এই তিতাটা থাকবে না। এখন এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো সরিষা বাটা দিয়েছি। দিয়ে ঢাকনাটা খোলা অবস্থাতে মশলাটাকে খুবই ভালোভাবে একটু কষিয়ে নেব, তেল উঠে আসা অবধি। এরপরে এখানে আমি কিছু ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। এখন এই পটলগুলা এর ভিতরে দিয়ে দিব। আপনার রেসিপিটা এভাবে একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন, সত্যি গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। অনেকে পটল খেতে চায় না, যারা খায় না এভাবে পটলটা একবার রান্না করে দিবেন, সত্যি তারা কিন্তু বারবারে খাবে। ঝোলের ভিতরে আমি পটলগুলা দিয়ে দিলাম, আর চুলার আঁচটা একেবারে হাই ফ্লেমে রেখে ঢাকনা খোলা অবস্থাতে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেব। কারণ পটলটা কিন্তু আমরা আগেই ভাজি করে নিয়েছি, আর অত বেশি সেদ্ধ করার দরকার নাই। পটল তরকারি কিন্তু অতিরিক্ত বেশি সেদ্ধ করলে এর টেস্ট এবং ফ্লেভার দুইটাই নষ্ট হয়ে যায়। নামানোর আগে কয়েকটি কাঁচামরিচ দিয়ে আমি ঢাকনা দিয়ে চুলার আঁচটা একেবারে লো ফ্লেমে করে রেখে দিয়েছিলাম 2 থেকে 3 মিনিটের মতো। এর বেশি না, যেহেতু সরিষা দিয়েছি এবং বাটা মশলা আছে এখানে, এটা কিন্তু ঝোলটা বসে যাবে। চুলায় যতটা আপনারা দেখতেছেন যে অনেক বেশি ঝোল রয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব আরও 4 থেকে 5 মিনিট। আর নামানোর আগে অবশ্যই লবণ চেক করে নেবেন। দেখুন, একটি সার্ভিং ডিশে আমি পরিবেশন করে নিয়ে এসেছি। সত্যি আপনারা একবার হলেও পটলের এই তরকারিটা কিন্তু করে খেয়ে দেখবেন। দেখতে যতটা লোভনীয় মনে হচ্ছে, খেতে কিন্তু মাশাআল্লাহ তার চেয়ে ভীষণ মজার। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। ভিডিওগুলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।